বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের প্রিয় অনুষ্ঠান গ্রি-এসি প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ দেখছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। আপনারা অবগত আছেন আমাদের অনুষ্ঠান থেকে আমাদের নিত্যদিনের কোরআন এবং হাদিস ভিত্তিক আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেয়া হয়ে থাকে, আর জবাব দিয়ে থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাক্কানি আলেম শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে মোবারকবাদ। বারাকাল্লাহু ফিনা জামিআন। আমরা শুরু করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা খুব সংক্ষেপে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন। শুধু সিম্পল শরিয়া ভিত্তিক খুঁটিনাটি ছাড়াও আমাদের নিত্য জীবনে হাজারো প্রশ্ন থাকে, আপনারা সে বিষয়েও প্রশ্ন করতে পারেন। একটি প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হলো মাহে রমজান শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। মাহে রমজানের পর এখন আমাদের মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে দিন যাপন করতে পারি? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেখুন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি, সবাই জানে। সেটা হলো ঈমান, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। তো এই যে ইসলামের পাঁচটি ভিত্তি, কিন্তু একটা 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 আশ্চর্যজনক সমন্বয় হলো, দেখুন আমরা রমাদান মাস রমাদান মাসে সিয়াম সাধনা করলাম, আপনি নিজেও তা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যে কারণে এক আরবি কবি সুন্দর করে বলেছে, খাতামাল্লাহু সিয়ামানা ওয়া সিয়ামাকুম বিল কবুল ওয়া আসকানানা ওয়া আসকানাকুমুল জান্নাতা মা'আর রাসূল। আমিন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এটা কবুল করুন, আমাদের সিয়াম সাধনা যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এটা আমরা দোয়া করি। আর এই জন্য আল্লাহ তাআলা যাতে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে একত্রিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো রমাদানে সিয়াম সাধনার পাশাপাশি আর্থিক ইবাদত যাকাত আমরা অনেকেই দিয়েছি। যদিও রমাদান কারীমে যাকাত, যেমন বছরে একবার যে যাকাত দিতে হয় ধনী ব্যক্তি, অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আবার রমাদানের একটা যাকাত আছে যেটাকে যাকাতুল ফিতর বলে, সাদাকাতুল ফিতর, এটাও কিন্তু যাকাত, রমাদানের যাকাত। এটাও মানে বৃহৎ স্কেলে যাকাত ফরজ হয় সম্পদশালীর উপরে। আর একেবারে সংক্ষিপ্ত বাস্তবতায় ঈদের চাঁদ ওঠার পরে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ, সে তার নিজের আর পরিবারের পক্ষে দেবে সাদাকাতুল ফিতর, এটাও যাকাত। তার মানে আর্থিক ইবাদত করেছি। কিন্তু সমন্বয়টা হলো, দেখুন মানে আমরা ঈমান, সালাত, সিয়াম, যাকাত, কিন্তু এর পরপরই যখন আমরা বলি ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন থেকেই হজের মাস শুরু হয়ে যায়। এটা কত একটা অপূর্ব সমন্বয়, যে রমাদানে শারীরিক, মানসিক, আর্থিক ইবাদত করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আর কন্টিনিউ করবে হজ। মানে শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতরের দিন থেকেই হজের সময়ের মিকাত শুরু হয়ে যায়। তাই রমাদানের শিক্ষাকে বাস্তবে কাজে লাগিয়ে হজ নামক ইবাদতের দ্বারা ইসলামের পরিপূর্ণতা ব্যক্তি ধারণ করবে, আর এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা গ্রহণ করবে। এটাই হলো আল্লাহ তাআলা আমাদের থেকে চান, এই সুযোগটা আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তা অনুধাবন করে বাস্তবায়নের তৌফিক দিন। আমিন। মাশাআল্লাহ। একজন দর্শক অপেক্ষমান আছেন, আমরা তার প্রশ্নটি নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ,
আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। হুজুর, আপনাদেরকে বাসি ঈদ মোবারক। ঈদ মোবারক। জি আমার বলুন। দুইটা প্রশ্ন। জি প্রথম প্রশ্নটা হলো, আমাদের এবার ঈদে নামাজে আমাদের মহল্লার ইমাম সাহেব প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর পড়লেন, বলে রুকু সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে তাকবীর না বলে উনি রুকুতে গেলেন। আমরা লুকমা দিলাম, উনি দাঁড়াইয়ে আবার 3 তাকবীর দিলেন, দিয়ে যথারীতি নামে রুকু সেজদা করে নামাজ শেষ করলেন। প্রশ্ন হলো যে উনি যে নামাজ পড়লেন, এটা কি সহি হয়েছে, না এক্ষেত্রে সাহু সেজদা দেওয়ার দরকার ছিল? জি, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে হুজুর, গাজাউতুল হিন্দ কি? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল? জি, প্রশ্নটি আবার করুন। গাজাউতুল হিন্দ, জি, গাজওয়াতুল হিন্দ। জি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি ছিল? জি জি, আপনার প্রশ্ন পেয়েছি, উত্তর নিন। জি মহতারাম। আচ্ছা, প্রথম হলো যে ইউনূস সাহেবের প্রতি আমাদের অনুরোধ, যে কোনো ব্যাপার নিজে জেনে প্রশ্ন করবেন, যে কোনো ব্যাপার স্পষ্ট করে কথা বলবেন। আসলে নিজেই যদি ধোঁয়াশায় থাকেন তাহলে এইভাবে প্রশ্ন করা উচিত না, কারণ এই ন্যাশনাল মিডিয়াতে আমরা চাই প্রশ্নটাও জ্ঞানের অর্ধেক। যেমন একটা মানে বাসি ঈদ না, এইভাবে বলা উচিত না। ঈদ কখনো বাসি হয় না। আর নজরুলের কৃষকের ঈদ কবিতায় নজরুল বলেছে, ছিনিয়া নেবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না সে হাসি জীবনে কখনো, হবে না কখনো বাসি। সুতরাং ঈদ বাসি হয় না, ঈদ চিরন্তন। ঈদ চিরন্তন, আল্লাহ তাআলা কবুল করুন। আর দ্বিতীয়, তিনি গাজওয়াতুল হিন্দ উচ্চারণই করতে পারেন না প্রশ্ন করলেন, হোয়াই? এগুলো আমরা সতর্ক করতে চাই, সাবধান। যে ব্যাপার আপনি মানে গাজওয়াতুল হিন্দ উচ্চারণই করতে পারেন না, আপনি প্রশ্ন করে জানার দরকার কি? এগুলো সতর্ক, সাবধান হওয়া উচিত। এগুলা আমি বিনীতভাবে অনুরোধ করব। হ্যাঁ, ওনার যে প্রশ্ন যে ঈদে ইমাম সাহেব তাকবীর দিতে গিয়ে ভুল করেছেন, আর এই তাকবীরে দ্বিতীয় রাকাতে তিনি অতিরিক্ত তাকবীর না দিয়ে রুকুতে চলে গেছেন। লোকজন লুকমা দেওয়ার পরে তিনি ওটি অতিরিক্ত তাকবীরগুলো দিয়েছেন, তারপরে সাজদায়ে সাহু না দিয়ে নামাজ শেষ করে ফেলেছেন। প্রথম জানা উচিত, ঈদের এই অতিরিক্ত তাকবীরগুলো সুন্নাহ। জি, অতিরিক্ত তাকবীরগুলো সুন্নাহ। ঈদ নামাজে যে কোনো ওয়াজিব ছুটে গেলে এটার জন্যে সাজদায়ে সাহু। ইমাম সাহেব হয়তো এই অবস্থার এই চেতনা নিয়েই তিনি আর সাজদায়ে সাহু দেন নাই, যেহেতু অতিরিক্ত তাকবীর সুন্নাহ। তবে হ্যাঁ, যেমন মানে একজন মুসল্লি হিসাবে আপনার প্রশ্ন তৈরি হয়েছে, ইমাম সাহেবের উচিত ছিল যে নামাজের শেষে জিনিসটা এক কথায় ক্লিয়ার করে বলে দেওয়া। আর আর আরেকটা বিষয় হলো যে হ্যাঁ, মানে যখন খুব বড় জামাত হয়, বড় জামাতে বিশেষ করে এ ব্যাপারে ফুকাহাদের নির্দেশনা, যদি সাজদায়ে সাহু দিতে গেলে বড় জামাতে সমস্যার তৈরি হতে পারে, তাইলে সাজদায়ে সাহু দেবে না। এখানে হয়তোবা মানে অতিরিক্ত তাকবীরগুলো সুন্নাহ, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করে নামাজ কন্টিনিউ করাটা উচিত ছিল। কিন্তু তিনি যেহেতু ভুল করেছেন, আবার লোকমা দেয়া হয়েছে, সংশোধন করেছেন, এই জন্যে মুসল্লিদের মধ্যে যে একটা প্রশ্ন তৈরি, এটা উচিত ছিল ইমাম সাহেব নিজে ক্লিয়ার করে সমাধান বলে দেয়া। জি জি, গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ, অর্থাৎ সিন্ধু নদের অববাহিকায় এই বিশাল জনপদে তাওহীদ এর পক্ষ হয়ে শিরকের বিরুদ্ধে, অথবা মুশরিক এবং মুসলিমদের মধ্যে যে যুদ্ধ হবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধের অংশগ্রহণকারীরা হলো সৌভাগ্যবান। সাহাবায়ে কেরাম নিজেরাও আফসোস করেছেন, তারাও যদি এই যুদ্ধে অংশ নিতে পারতেন। তবে আসলে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গিয়েছে? কারো কারো মতে অলরেডি গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে, আবার কারো কারো মতে না, গাজওয়াতুল হিন্দ সামনে আসছে। তো মূল ব্যাপারটা হলো যে প্রকাশ্যে শিরকের বিরুদ্ধে তাওহীদের অবস্থান, এটাই হলো গাজওয়াতুল হিন্দ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত শিরকের বিরুদ্ধে নিজের অবস্থানকে স্পষ্ট করা।
বারাকাল্লাহু ফিক। আমরা আরেক ভাই অপেক্ষায় আছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে ভাই, কোথা থেকে, কি জানতে চাচ্ছেন? আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। প্রশ্ন করতাম। জি 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 মামুন সাহেব বলুন। জি, আমার 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা যে কোনো মুহূর্তে যদি মানে তিন কুল বা অন্য সূরা পড়ি, যে কোনো মুহূর্তে আর কি, সেক্ষেত্রে শুধু কি বিসমিল্লাহ পড়তে হবে না আউযুবিল্লাহ পড়তে হবে তার আগে? জি জি এই একটা। আর আমরা যে রমজানের পরবর্তীতে ঈদের পরে শাওয়াল মাসে আমরা এখন কি ধরনের মানে কি কি আমল মানে করবো? জি আর কোনো প্রশ্ন? আর আরেকটা হলো যে ঋণ থেকে মুক্তির জন্য এবং রুজি রিজিক এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি দোয়া বা আমল করবো? ঋণ থেকে মুক্তির জন্য জি এবং হায়াতে বারাকার জন্য, রুজি রিজিক বৃদ্ধির জন্য আমরা কি কি আমল করবো? জি বুঝতে পেরেছি, আমরা এখন জবাব নেই। জি মোহতারাম। ও একটু আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অল্পক্ষণের মধ্যেই ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অপেক্ষায় ছিলেন, মোবারকবাদ। আমরা ছিলাম গ্রি-এসি প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কঙ্কা এসি, কঙ্কা ফ্রিজ। আমরা আবারও শুরু করছি ইসলামী সওয়াল ও জবাব। আসুন আমরা দেখি আমাদের জন্য কে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? জি, আমি ময়মনসিংহ থেকে বলছি, শাহিন। জি বলুন, আপনার প্রশ্ন বলুন শাহিন সাহেব। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে একজন পেশায় শিক্ষকতা করি। আমাদের ওই প্র্যাকটিক্যালের সময় সিগনেচার করে কিছু টাকা নেওয়া হয় প্রতি সাবজেক্টে, কিন্তু সিগনেচার করে টাকা নেওয়াটা কি বৈধ না অবৈধ, এটা একটু জানাবেন। জি জি দ্বিতীয় কোনো প্রশ্ন? জি জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা ডিশের লাইন চালাই, ডিশ। আমি নিজে কিনে কি ওটা? ডিশ, ওই ডিশ, স্যাটেলাইট ডিশ, ডিশ 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 লাইন। স্যাটেলাইট ডিশ। জি জি বলুন। জি জি জি, ওইটা আমি ওই বঙ্গবন্ধু 1 দেখি প্রেস করে, এটাকে বৈধ কিনা আমার জন্য? সংক্ষিপ্ত প্রশ্ন, ডিশ লাইনের ব্যবসা বৈধ কিনা? জি 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 ধন্যবাদ আপনাকে, উত্তর নিন। জি মোহতারাম, প্রথম প্রশ্ন হলো যে টিউশনি করে কিছু প্র্যাকটিক্যালের কিছু বিষয় আছে, ওখানে সিগনেচার করে কিছু টাকা নেওয়া হয়, এটা বৈধ কিনা? আচ্ছা, এর আগে মামুন সাহেবের প্রশ্ন রয়ে গেছে, সিরিয়ালি আমরা আসি। জি যে নওগাঁর মামুন সাহেবের প্রশ্ন ছিল, যে কোনো মুহূর্তে যদি 3 কুল কেউ পড়তে চান, তাহলে তিনি কি শুধু বিসমিল্লাহ পড়বেন না আউযু বিল্লাহ সহ পড়বেন? এই ক্ষেত্রে জানা উচিত, সবার জন্য বিনীতভাবে বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন আল কারীমের প্রত্যেক সূরার প্রথম আয়াত ব্যতিক্রম একটি সূরা, তার নাম সূরাতুত তাওবা। কোরআন আল কারীমের 113টি সূরার মধ্যে সূচনায় বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, এবং লৌহে মাহফুজ এইভাবেই আছে, আমাদের কাছে মুসহাফেও তাই আছে। তাই প্রত্যেক সূরার সূচনায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর বিশেষ করে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সকল আইম্মা, মুজতাহিদিন, কারি, সকল কেরাত এবং কারিরা একমত যে বিসমিল্লাহ হলো সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এটা খেয়াল রাখতে হবে। তবে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইযা কুরিয়াল কোরআন, যখনই কেউ কোরআন পড়বে, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে তখনই আল্লাহ তাআলার কাছে পানাহ চাও কোরআন তেলাওয়াত করতে চাইলে। তো এটা আল্লাহর আদেশ। তাই আপনি যেহেতু 3 কুল কোরআনের অংশ,
তাই আলাদাভাবে পড়তে চাইবেন তখন সূচনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে নিয়ে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস, মাশাআল্লাহ, এভাবে পড়তে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে শাওয়াল মাসে কি কি আমল। দেখুন, শাওয়াল মাসে মানে শাওয়াল মাসে আমল বললে এক নাম্বার বলতে হবে হজে আমল। শাওয়াল মাস অর্থাৎ ঈদুল ফিতরের দিন থেকে আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। এই তাই হজের মাস সূচনা হয়ে যায় ঈদুল ফিতরের দিন থেকে, শাওয়াল মাস থেকে। তাই শাওয়াল মাসের শ্রেষ্ঠ আমল হজের, যারা হজের ইচ্ছা পোষণ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, হজে যাবেন, তারা প্রস্তুতি নেবেন হজের জন্য, এবং আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ফ্লাইটও শুরু হয়ে যাবে। হ্যাঁ, পাশাপাশি আমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখার চেষ্টা করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এক মাস রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখা মানে হলো সারা বছর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার আরেকটা প্রশ্ন ছিল ঋণ থেকে মুক্তির জন্য দোয়া। দেখুন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া যদি করতেই হয় তাহলে বিখ্যাত একটি দোয়া আছে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন এবং তিনি নিজে আমল করেছেন এবং বলেছেন তিনি একসময় ঋণগ্রস্ত হয়েছিলেন, পরে তার ঋণ সব পরিশোধ হয়ে যায়। এত টাকা তার কাছে জমে যে তিনি তার ভাতিজা ভাগনা সবাইকে বিয়ে শাদী করিয়ে তাদের মধ্যে বন্টন করে দিয়েছেন দোয়ার বরকতে। দোয়াটা কি? আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবা দাওয়াতিল মুত্তারিন রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আর রাহমাতিম মান সিওয়াক। শুধু তাই না, ছোট একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর হ্যাঁ, সবশেষে তার আরেকটা প্রশ্ন ছিল রিজিকে বরকতের জন্য দোয়া। দেখুন, রিজিকে বরকতের জন্য দোয়া করলে কোরআনের একটা দোয়া বলি, 9 নম্বর সূরা আত-তাওবা এর 59 নম্বর আয়াতের শেষাংশ। এটা হলো যে হাসবি আল্লাহ সাইউতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। হাসবুনাল্লাহ মানে আয়াতটা হলো, আমি হাফেজদের জন্য মুশকিল, হাসবুনাল্লাহ সাইউতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। এই আয়াত 9 নম্বর সূরা আত-তাওবা এর 59 নম্বর আয়াতের শেষাংশ। আগে আছে ওয়াকুল হাসবুনাল্লাহ বা এই ধরনের, কিন্তু পড়তে হবে হাসবুনাল্লাহ সাইউতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। বারবার পড়ুন, দেখবেন রিজিকে বরকত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। মাশাআল্লাহ। জি, এবার ওই যে মোমেন শাহিন সাহেবের প্রশ্ন, উনি কি বলছিলেন যে পেশায় শিক্ষক, তো টিউশনি কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে, ছাত্রদের প্র্যাকটিক্যাল করাতে হয়, ওখান থেকে কিছু অর্থ পাওয়া যায়, সেটা বৈধ কিনা? না, ব্যাপারটা হলো যদি শিক্ষকতার দায়িত্বের আওতাভুক্ত, আমি আবারও বলছি, শিক্ষকতার দায়িত্বের আওতাভুক্ত বিষয় আপনি করায়া তাদের কাছ থেকে পয়সা নেন, তাহলে হারাম। কারণ শিক্ষকতার আওতাভুক্ত কাজের জন্য রাষ্ট্র আপনাকে বেতন দিচ্ছে, প্রতিষ্ঠান বেতন দিচ্ছে, একই কাজের 2 বার পারিশ্রমিক হয় না। সুতরাং একই কাজের পারিশ্রমিক বৈধভাবে একটাই বৈধ, অতিরিক্ত নেওয়াটা হারাম। সুতরাং আপনার নিজের কাছে এই প্রশ্ন আমরা রেখে দিলাম যে আপনি যেভাবে পড়াচ্ছেন যা কিছু, এটা যদি শিক্ষকতার আওতার অন্তর্ভুক্ত হয় এবং এর বিনিময়ে আপনাকে বেতন দেয়া হয় প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে, তাহলে অতিরিক্ত নেওয়া হারাম। আর যদি আপনার দায়িত্বের বাহিরে যদি হয় যে এটা অর্গানোগ্রাম অনুযায়ী বা বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অথবা চাকরি বিধিমালা অনুযায়ী এটা অতিরিক্ত, তাইলে অতিরিক্ত শ্রমের জন্য আপনি ছাত্রদের বা অভিভাবকদের সাথে পরামর্শ করে অতিরিক্ত কিছু নিতে পারেন, এটা বৈধ হবে।
জি জি শাহিন আমরা- সাহেবের জি আরেকটা প্রশ্ন আছে শাহিন সাহেবের ডিস লাইনের ব্যবসা। না ব্যাপার হলো মহতারাম একটু অপেক্ষায় আমরা আরেকটা ফোন নিব, এরপর একটু ব্রেকে যাব, তারপরে আমরা বাকি উত্তর দেব। আসসালামু আলাইকুম, কে আছেন অপেক্ষায়? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম থেকে মনির আক্তার বলছি। ঈদ জি। মুবারক আপনাদেরকে জানাচ্ছি। জি ভাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওই নামাজের সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে যে 4টা ইয়ে থেকে পানা চাই, যেমন আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আযাবিল কবর, এই জিনিসটা কি এই দোয়াটা কি শুধু আমরা সুন্নতে নফলে পড়বো না ইয়াতেও পড়বো, ফরজ এবং ওয়াজিবেও করতে পারবো কিনা এটা একটু বলবেন। আরেকটা হচ্ছে যে আমি কোরআন খতম দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি এই রোজার মধ্যে। এখন অনেকেই বলছেন যে খুব প্রয়োজন ছিল কিন্তু আমি একটু পারিনি, সময় কুলাতে পারিনি, যেহেতু আমি তর্জমা সহকারে পড়তে গেছিলাম, যে জন্য আমার হয়নি। তো এটা কি আমার জন্য খুব ইয়া হলো, পরে এটা আমি খতম দেওয়ার চেষ্টা করছি, এটা হলে কি এখন সেই ফজিলতটাকে আমি পাবো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে যে আমরা যখন আমরা আয়াতুল কুরসি পড়বো তখন কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো না বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, বা দুইটাই বলবো কিনা, এই চিন্তা আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম আমরা একটু বিরতিতে যাচ্ছি, এরপরে আমরা উত্তর দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা অধীর আগ্রহে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে মোবারকবাদ। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম গ্রি এসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজ। আমাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনারা যারা এখনও অপেক্ষা করছেন আপনাদের জিজ্ঞাসার জবাব পেতে, আমরা আসুন তাদের প্রশ্নের জবাব শুনি। ইতিপূর্বে যারা প্রশ্ন করেছিলেন এখন তাদের প্রশ্নগুলোর জবাব দেয়া হচ্ছে। শাহিন সাহেবের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওই যে ডিশ লাইনের ব্যবসা। ব্যাপার হলো যে নিঃসন্দেহে তার মনে এই প্রশ্ন তৈরি হয়েছে কারণ বাস্তবতার আলোকেই। আর ইমানদারের মনে যে বিষয় প্রশ্ন তৈরি করে বুঝতে হয় এর মধ্যে ঝামেলা আছে। তার মানে ডিশের সবসময় ভালো কিছুই থাকে না, বরং মন্দ অনেক কিছুই আছে এর মধ্যে। তবে হ্যাঁ, ভালো তো আছে, যেমন এই যে আমাদের ATN বাংলার ইসলামী প্রোগ্রাম, রামাদানে আমাদের অনেক প্রোগ্রাম, আমাদের নিয়মিত অনেকগুলো ইসলামী প্রোগ্রাম, প্রতিদিন সকালে মানে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার প্রোগ্রাম, তাফসির প্রোগ্রাম, এই সব যাচ্ছে। তো এই ভালো জিনিসগুলোকে আল্লাহ কবুল করুন। আপনি নিয়ত রাখবেন যে ভালো জিনিসগুলো সবার মধ্যে ছড়িয়ে দেয়া, আর যতটা সম্ভব বন্ধ থেকে সবাইকে বাঁচানো, এবং যে সকল চ্যানেল বা যে সকল মানে সূত্র থেকে চরিত্র বিধ্বংসী ছেলে মেয়েকে সুরসুরি দেওয়ামূলক বিষয় রয়েছে এগুলাকে বাদ দেওয়ার চেষ্টা করা। এই জন্যে আপনার মনে যেহেতু প্রশ্নের তৈরি হয়েছে, এটা ইমানের লক্ষণ, এই জন্য বিনীত অনুরোধ করব কল্যাণের দিকে সহযোগী হবেন, অকল্যাণের সহযোগী হওয়া যাবে না। মাশাআল্লাহ। জি জি। তারপর আমাদের এক বোন, তিনি আমাদেরকে ঈদ মুবারক বলেন, আমরাও বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের সবার ভালো কাজ কবুল করুন, আমিন। আর ঈদ আমাদের জীবনে চিরন্তন হোক, মুসলিম উম্মার জীবনে চিরন্তন হোক। যদিও কষ্ট এবং বেদনায় বলতে হয় যে পৃথিবীর অনেকগুলো ভূখণ্ডে মজলুম জনতা, আর মজলুম জনতার জন্য তো ঈদ আসেনি। তা আমাদের উচিত সারাটা পৃথিবী যেমন আজকে মজলুমদের পক্ষে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ কি যথেষ্ট না, বরং যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়েই নির্যাতিতদের পক্ষে দাঁড়াতে হবে। আর ফিলিস্তিন, গাজা, মসজিদুল আকসা আমাদের ঈমান, আকসা আমাদের ঈমান, আমাদের কলিজার অংশ, আমাদের বেঁচে থাকার নিশ্চয়তার দলিল। সুতরাং আল আকসার স্বাধীনতা, ফিলিস্তিন আর গাজ্জার মুসলমানদের উপরে বর্বরতার অবসান হওয়া, এটা প্রত্যেক সুস্থ বিবেক সম্পন্ন মানুষের দাবি। সারাটা পৃথিবী যেভাবে আজ ফুঁসে উঠেছে, কিছু কিছু মানে বিবেকহীন
কিছু দখলদার অথবা কি বলবো কিছু মানে মানে বলতেই হয় সভ্যতা বিবর্জিত মানুষ নামের কলঙ্কদের কারণে, হ্যাঁ, এদের থেকে পৃথিবীটা নিরাপদ হোক, পৃথিবীর সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা হোক, মজলুমের আর্তনাদ বন্ধ হোক, গগন বিদারী আকাশ চুম্বী আত্মচিৎকার আল্লাহ তাআলা বন্ধ করে দিন। ঈদ সবার জীবনে আনুক অনাবিল আনন্দ, এটা আমাদের কামনা। আমিন আমিন। আল্লাহ, হ্যাঁ, আমাদের বোনের প্রশ্ন ছিল যে 4টি বিষয় থেকে আশ্রয় চাওয়া, যে প্রত্যেক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতেই, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সকল সালাতেই সালাম ফিরানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটা সব সালাতেরই সালাম ফিরানোর আগে করা উচিত। এটাকে মানে বিখ্যাত 4 মাযহাবের 3 মাযহাব এটাকে ওয়াজিব বলেছে, এবং হানাফি মাযহাবের অতীত উলামারাও এটাকে ওয়াজিব বলেছেন। সুতরাং বিশ্বনবী যে 4টি বিষয় থেকে আশ্রয় চেয়েছেন, আমাদের উচিত যতদিন ইবাদত করব আল্লাহর কাছে এই 4টি বিধ্বংসী বাস্তবতা থেকে আশ্রয় চাই। আমিন আমিন। যে আমাদের বুন্নি তারপরে প্রশ্ন ছিল, তিনি রমাদান কারীমে 114টি সূরা বা 30 পারার কোরআন আল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারেননি। আসলে যারা রমাদান কারীমে কোরআন আল কারীম খতমুল কোরআন করতে পারে না, নিঃসন্দেহে এটা মহা পুরস্কার হাতছাড়া হওয়া। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও প্রতি রমাদানে খতম করতেন, এমনকি জিবরিল আলাইহিস সালামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শোনাতেন, জিবরিল আরেকবার শোনাতেন। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ রমাদান এই পৃথিবীতে, এই বছর 2 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শুনিয়েছেন, আর জিবরিল আলাইহিস সালাম 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। তাই শুধু একবার না, মানে বিশ্বনবীর সুন্নাহটা এমন যে পারিবারিক পরিমণ্ডলে পরিবারের অন্য সবাই কাছ থেকে শোনা, নিজেও পড়া, শুনবো এক খতম, নিজে পাঠ করব, তেলাওয়াত করব, এটা হলো সুন্নাহর বাস্তবতা। আর অতি উত্তম 2 বার করা, 15 দিনে একবার পড়ে। এটা আমাদের মুসলিম বিশ্বের সবার মধ্যে কোরআন চর্চা বাড়ানো উচিত। আর আপনার যে আক্ষেপটা, এটা ঈমানের বহিঃপ্রকাশ, আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, নিয়ত করলে এর একটা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, এটা সৌভাগ্য। সুতরাং আপনি যেহেতু নিয়ত করেছিলেন, অবশ্যই আল্লাহ তাআলা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আপনার আমাদের সবার জন্য আল্লাহ কবুল করুন। তবে হ্যাঁ, অভ্যাস করুন, যত ব্যস্ততাই থাকুক, রমাদান কারীমে কোরআন আল কারীমের 114টি সূরা 30 পারা পড়ব, পড়াবো, শুনবো, শোনাবো। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। ওনার সর্বশেষ প্রশ্ন ছিল আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত পড়তে গিয়ে কি আউযু বিল্লাহ পড়তে হবে? অবশ্যই। প্রথমে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বললেও হবে, অথবা কেউ যদি চান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পুরাও পড়তে পারেন, কিন্তু আউযু বিল্লাহ পড়তেই হবে। কারণ কোরআন আল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে গেলে শয়তান, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়া আল্লাহর আদেশ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। জি, সুপ্রিয় দর্শক, কে অপেক্ষায় আছেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি। এক নম্বর হচ্ছে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখা, জি। কেউ যদি আইএমএ বীজের রোজা এর সাথে ইনক্লুড করতে চায়, তাহলে আইএমএ বীজের রোজা আদায় হবে কিনা, এবং আইএমএ বীজের রোজা করতে একসাথে 6টা করা যাবে না। যদি হয় তাহলে আইএমএ বীজ 13, 14, 15 রোজা শাওয়ালের চাঁদের দিন ধরতে গেলে বুধবারের থেকে রাখলে জুমাবার পড়ছে, এতে একসাথে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এই জুমাবার পড়লে কোনো অসুবিধা আছে কিনা, একই সাথে 6টা আদায় করা যাবে কিনা এবং আদায় হবে কিনা? জি।
এবং জুমার পড়ে যাচ্ছে সেটা। আর জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, বর্তমানে বিশ্বে ফিলিস্তিনিদের জন্য কিভাবে আমরা দোয়া করতে পারি এবং তাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য দূরের থেকে কি ব্যবস্থা আছে একটু যদি জানান। শিশুদের দেখি তো কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে অনেক লোক। জি এদের জন্য কিভাবে আমরা জি জি আপনার প্রশ্ন পেয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের সময়ের স্বল্পতা আছে, আমরা আপনার এই প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। জি মোহতারাম, শাওয়াল মাসের জি। 6 রোজার প্রথমত আমাদের সবারই এটা জানা দরকার যে জি। নফল এবং নফল ইবাদত একটার সাথে অনেকগুলো সমন্বয় করা যায়। ফরজের সাথে অন্য কিছু ইনক্লুড করা যায় না, ফরজই শুধু করতে হয়। কিন্তু নফল ইবাদত কৌশল করে একসাথে অনেকগুলো করা যায়। যেমন কেউ যদি এই শাওয়ালের 6 রোজা রাখতে গিয়ে সোমবারে রাখলো, বৃহস্পতিবারে রাখলো, তাইলে বৃহস্পতিবারের রোজার সওয়াবও হবে, 6 রোজাও আদায় হবে। ঠিক এমনি আইয়ামে বিদ এর সাথে 3 দিন রাখলো, আইয়ামে বিদও আদায় হবে আর শাওয়ালের 6 রোজাও হবে। আর প্রসঙ্গত হলো যে যদি একসাথে টানা 6টি রোজা একসাথে টানা না রেখে ভেঙ্গে ভেঙ্গে রাখাটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রাখতেন, একদিন ভাঙতেন, অল্টারনেট করে করে রাখা। আর একটা মাস ফরজ রোজা রাখার পরে ভেঙ্গে ভেঙ্গে 6 রোজা রাখাটাই হলো মেডিকেল সায়েন্সেও বলে সুন্নায় উৎসাহিত করা হয়েছে। তবে হ্যাঁ, একাধারে 6 রোজা রাখতে গিয়ে যদি জুমার দিন পড়ে, কারণ শুধুমাত্র জুমার দিনে নফল রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেউ যদি বৃহস্পতিবারে রাখলো অথবা জুমার দিনে রোজা রাখলো, শনিবার দিনও রাখবে, তাহলে এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। মোহতারাম, ওনার সর্বশেষ প্রশ্ন ফিলিস্তিনিদের জন্য আমাদের করণীয়, 1 মিনিট সময় আছে। না, প্রথম হলো যে ফিলিস্তিনিদের জন্য প্রত্যেকের মানে আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকে সহযোগিতায় নিজেকে উন্মুক্ত করা, যখন যেখানে সুযোগ আছে তা কাজে লাগানো। হ্যাঁ, 2 নাম্বার হলো যে আমরা আমাদের বাংলাদেশে রয়েছি, ফিলিস্তিন থেকে অনেক দূরে। আমরা এমন ভয়েস, এমন আওয়াজ উচ্চারণ করব, যদিও আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পক্ষে, আর বর্তমান ইন্টারাম গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তী সরকার, তারাও এই ব্যাপারে, কারণ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা, আল্লাহ তাকে রহম করুন, তিনি এরই মধ্যে আন্তর্জাতিক ফোরামে নাম ধরে ফিলিস্তিনের কথা তুলে ধরেছেন। তো হ্যাঁ, আমরা যদি জনগণ আরো আওয়াজ তুলি, তাহলে প্রধান উপদেষ্টার এই আওয়াজটা আরো বড় হয়, মজবুত হয়। সুতরাং আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য যতটুকু সব করব। এই ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং আর্থিক, আর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। অনেক কষ্ট স্বীকার করে আমাদের স্টুডিওতে এসেছেন। অগণিত দর্শক শ্রোতা, আমরা উপকৃত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গ্রি-এসি প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কঙ্কা ফ্রিজের সৌজন্যে আমাদের এই প্রিয় অনুষ্ঠান উপভোগ করছিলাম। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।